সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে PostgreSQL ডাউনলোড এবং ইনস্টলেশন করতে হয়। চলুন দেখা যাক। তো শুরুতে আমাদেরকে কম্পিউটার থেকে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে এসে আমাদেরকে লিখতে হবে PostgreSQL ডাউনলোড। তো PostgreSQL ডাউনলোড লিখে এন্টার বাটনে চাপ দেব এবং আমরা ডাউনলোড PostgreSQL লেখা দেখতে পাবো। সো আমি ডাউনলোড PostgreSQL লেখাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হন সেক্ষেত্রে আপনি উইন্ডোজ বাটনে চাপ দিবেন। আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম যদি ম্যাক ওএস হয় সেক্ষেত্রে ম্যাক, কিংবা যদি লিনাক্স হয় সেক্ষেত্রে লিনাক্স। আমি উইন্ডোজ ব্যবহারকারী যারা তাদের জন্য ভিডিওটি করছি। আমরা সেজন্য আমরা উইন্ডোজ অপশনে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। সেখান থেকে আমরা ডাউনলোড দ্য ইনস্টলার যে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি দেখতে পাচ্ছেন লিনাক্স, তারপর হচ্ছে ম্যাক ওএস এবং উইন্ডোজ, অর্থাৎ বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের জন্য PostgreSQL এর বিভিন্ন ভার্সন দেওয়া আছে। এবং আমরা এই ভিডিওটি করছি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য, যেহেতু ম্যাক্সিমাম ব্যবহারকারী উইন্ডোজ হয়ে থাকে বাংলাদেশে। সো আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হন সেক্ষেত্রে আপনি উইন্ডোজ 86 64 এই এই জায়গার মধ্যে যে অ্যারোটি আছে সেই অ্যারোতে ক্লিক করবেন। সো আমরা অ্যারোটিতে ক্লিক করছি। অ্যারোতে ক্লিক করলে আপনার ডাউনলোড হওয়া শুরু হবে। এক্ষেত্রে কখনো কখনো কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে PostgreSQL একদম সর্বশেষ যে ভার্সনটি আছে সেটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ডাউনলোড অপশনে যাব। আমার কম্পিউটার থেকে ডাউনলোডের মধ্যে যাব, অর্থাৎ সাধারণত ডাউনলোড করা ফাইলগুলো ডাউনলোডস এর মধ্যেই সেভ হয়। সো একটু ডাউনলোডস এর মধ্যে খোঁজ করি। আমি ডাউনলোডস এর মধ্যে PostgreSQL দেখতে পাচ্ছি। সো এবার PostgreSQL যে ফাইলটি আমার কাছে আছে এটাতে আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে ইনস্টলেশন হওয়া শুরু হবে। এটি একটি বড় সফটওয়্যার, সো কখনো কখনো একটু সময় লাগবে পুরো ইনস্টলেশনটি সম্পূর্ণ হতে। এবার আমার ফাইলটি ইনস্টল হওয়া শুরু হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি লেখা আছে সেটআপ PostgreSQL, ওয়েলকাম টু PostgreSQL সেটআপ উইজার্ড। সো আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এটা হচ্ছে ইনস্টলেশন ডিরেক্টরি, ডিফল্ট যেটা আছে আপনি সেখানটাকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সো আমি নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা স্ট্যাক বিল্ডার যেটা সেটাকে আমরা উঠাই দিব। এটা আসলে আমাদের দরকার নাই। সো বাকি যেগুলো টিকমার্ক দেওয়া আছে সবগুলোকে আমরা রাখবো। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আবার সেই ডিরেক্টরিটা দেখাচ্ছে, অর্থাৎ আমার এই ইনস্টলেশনটা কোন ডিরেক্টরিতে হবে। সো ডিফল্ট যেটা আছে আমরা সেটাই রাখবো। নেক্সট বাটনে ক্লিক করব। দেন আবারও নেক্সট, আবারও নেক্সট, দেন আবারও নেক্সট। একটা ওয়ার্নিং দেখাচ্ছে আমাকে, এটা আপনাদের ক্ষেত্রে নাও আসতে পারে। সো আমরা সিম্পলি এটাকে আমরা ইগনোর করব। এখন আমার ইনস্টলেশনটি কমপ্লিট হয়েছে। এখন আমি ফিনিশ লেখা বাটনে চাপ দেব। আমার ইনস্টলেশন সম্পন্ন হয়েছে।
এবার আমি আমার এই সফটওয়্যারটিকে ওপেন করে দেখব। তো সফটওয়্যারটি ওপেন করার জন্য কম্পিউটারের নিচে যে সার্চ বার আছে সেই সার্চ বারে আমি লিখব পিজি অ্যাডমিন 4। দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছি পিজি অ্যাডমিন 4 লেখা আছে। সো আমি পিজি অ্যাডমিন 4 লিখে ক্লিক করব। পিজি অ্যাডমিন 4 হচ্ছে আমরা PostgreSQL ব্যবহার করে যখনই আমরা এসকিউএল লেখার কাজটি করব, সেই লেখাটির কাজটি মূলত আমাদেরকে পিজি অ্যাডমিন 4 এর মধ্যেই লিখতে হবে। একটু সময় লাগতে পারে, আমরা একটু অপেক্ষা করব। আমার পেজ অ্যাডমিন 4 লেখাটি আমার পেজ অ্যাডমিন 4 ওপেন হয়েছে। এবার আমরা যেটা করব, বাম দিকে আমরা সার্ভার লেখা দেখতে পাচ্ছি, সার্ভার লেখায় ক্লিক করব, আমরা ডাবল ক্লিক করব। আমার এখানে PostgreSQL 17 এবং 18 আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা শুধুমাত্র 18 দেখবেন, কারণ হচ্ছে আমি আগে যে PostgreSQL এর ভার্সনটি ব্যবহার করতাম সেটা ছিল 17। সো আপনারা শুধু PostgreSQL 18 দেখবেন। সো আপনি এবার PostgreSQL 18 এর মধ্যে ক্লিক করবেন, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আপনারা পোস্টগ্রিস এই জায়গাটার মধ্যে আসবেন। আসার পরে এই উপরে দেখুন লেখা আছে কোয়েরি টুল। এই কোয়েরি টুল লেখার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উইন্ডোটা আসছে, এইখানে মূলত আপনাকে আপনার যে এসকিউএল সেটা আপনারা এখানে লিখবেন। আমি একটা সিম্পল একটা কোয়েরি লিখে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এখানে আগে থেকে কিছু টেবিল তৈরি করা আছে। সো সেই টেবিলটা দেখার জন্য আমি কোয়েরি লিখলাম। লিখার পরে যেকোনো আপনি কোয়েরি যখন লিখবেন, লেখার পর এই জায়গাটায় এক্সিকিউট স্ক্রিপ্ট যে বাটনটি আছে সেই বাটনটিতে আপনি ক্লিক করলে আপনার রেজাল্ট দেখতে পারবেন। আমি আমার যে টেবিলটি তৈরি করা ছিল সেই টেবিলটি দেখতে পাচ্ছি। এভাবে আপনারা PostgreSQL টি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন।